মাননীয় সদস্য জনাব মুজিবুল হক, আপনি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলতে চেয়েছিলেন, সংক্ষেপে বলবেন। আমরা দুটো আইন পাশ করব। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে। সুনির্দিষ্ট মামলা নির্ধারণের পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানা যায়। ভোররাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা দীর্ঘ সময় তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সহ 17 জনকে আসামি করা হয়। রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন টিপু মুনশি। উল্লেখ্য, শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তার আটক হওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।